সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি 201 গম্বুজ মসজিদ। 201 গম্বুজ মসজিদ যা টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অবস্থিত একটি মসজিদ। নির্মাতাদের দাবি এটিই বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ। 201 গম্বুজ মসজিদের মিনারগুলো 451 ফুট উচ্চতার, 15 বিঘা জমির ওপর 57 তলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদটি নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার পশ্চিমে ঝিনাই নদীর তীরে অবস্থিত এই মসজিদটি। মসজিদটি নির্মাণ কাজ শুরু করেছিল 2013 সালে 13 জানুয়ারি। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন। 144 ফুট দৈর্ঘ্য এবং 144 ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদ একসঙ্গে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদের ছাদের মাঝখানে তৈরি করা হয়েছে 81 ফুট উচ্চতার একটি বড় গম্বুজ। চারিদিকে আছে 17 ফুট উচ্চতার 200টি গম্বুজ, যেগুলো এরই মধ্যে বিভিন্ন দামি পাথরের অলঙ্কৃত করা হয়েছে। মূল মসজিদের মূল মসজিদের 4 কোণায় আছে 201 ফুট উচ্চতার 4টি মিনার। পাশাপাশি 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার তৈরি করা হয়েছে। মসজিদের দেওয়ালে টাইলসে অঙ্কিত করা হচ্ছে পূর্ণ কোরআন এবং আল্লাহর 99টি নাম, যা অনেকখানি সম্পূর্ণ হয়ে গেছে। যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেওয়ালে অঙ্কিত কোরআন পড়তে পারবেন। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনারে বানানো হয়েছে আলাদা রুম। নির্মাণাধীন মসজিদটি হবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স। এখানে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা থাকবে। মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও সেখানে সহস্রাধিত ফ্যান লাগানো হবে। মেহরাবের 2 পাশে থাকবে লাশ রাখার হিমাগার। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে আলাদা 5 তলা ভবন নির্মাণ করা হবে। সেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যে চিকিৎসা হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। জানা গেছে বিশ্বের সর্বোচ্চ মিনারটি মরক্কোর কাসব্লকায় দ্বিতীয় হাসান মসজিদে অবস্থিত। সেটির উচ্চতা 210 মিটার 689 ফুট। তবে তা ইটের তৈরি নয়। ইটের তৈরি সবচেয়ে উঁচু মিনারটি হল ভারতের দিল্লি কুতুব মিনার, যার উচ্চতা 73 মিটার বা 240 ফুট এবং এর সিঁড়ি রয়েছে 379টি। 201 গম্বুজ মসজিদে যাওয়ার উপায়: ঢাকা জামালপুর রেলওয়ে স্টেশন কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে টাঙ্গাইলগামী ট্রেনে করে প্রথমেই যেতে হবে টাঙ্গাইল। টাঙ্গাইল সদর থেকে মসজিদটি 50 কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত।
টাঙ্গাইল থেকে গোপালপুর উপজেলায় এসে অটোরিকশা ভাড়া নিয়ে সহজেই 201 গম্বুজ মসজিদে যেতে পারবেন। ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। এছাড়া গাবতলী, মিরপুর, মহাখালী এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বাসে করে গোপালপুর পর্যন্ত যাওয়া যায়। গোপালপুর থেকে 201 গম্বুজ মসজিদে যাওয়ায় অটোরিকশা রয়েছে। ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড থেকে দ্রুতগামী বাস ছাড়ে। গোপালপুর পর্যন্ত যারা ভাড়া 120-200 টাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে কোনো স্থান থেকে দ্রুতগামী বাসে উঠতে পারবেন। এছাড়া এসি বাসে যেতে চাইলে কল্যাণপুর থেকে ধনবাড়িগামী এসি বাসে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ঘাটাইল ক্যান্টনমেন্ট নেমে পড়তে হবে। এরপর সিএনজি করে গোপালপুর কিংবা সরাসরি 201 গম্বুজ মসজিদ যেতে পারবেন। কোথায় থাকবেন? ঢাকা হতে টাঙ্গাইল দিনে গিয়ে রাতের মধ্যে ফিরে আসা যায়। তবে রাত্রি যাপন করতে চাইলে এলেঙ্গা এবং যমুনা রিসোর্ট ছাড়াও বিভিন্ন মানের বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এছাড়া কেউ থাকতে চাইলে পার্শ্ববর্তী উপজেলা ধনবাড়ি নবাব প্যালেস থাকতে পারেন, যদিও প্রতি রাতের জন্য খরচ হবে ন্যূনতম 3000 টাকা। এছাড়া মধুপুর, ঘাটাইলে থাকার জন্য বেশ কিছু মোটামুটি মানের হোটেল রয়েছে, ভাড়া পড়বে 200 থেকে 1000 টাকা। The 201 Dami Mosque is located in Dakshin Patalia village of Gopalpur Upazila of Tangail district, which is already recognized and having a largest number of diamond mosque in the world. The location of the mosque in the second in terms of the height of the minaret. The mosque is known as the 2001 Dami Mosque because of the total number of 201 ornate domes on the roof of the mosque. In January 2030, the construction work of Hag Mosque and Mosque complex was started on 5th biggest of land in the initiative of freedom fighter Rafiqul Islam Welfare Trust. The two-story mosque in 144 feet long and 144 feet wide. The main dome on the roof of distended mosque in the 61 feet height and 200 more domes 18 feet height with been built around the dome. There are 4 minars 101 feet height and the 4 corners of the mosque. In addition, 4 minars of 61 feet height have been created side by side. The main minar has been built next to the mosque, which is 151 feet height. The 201 Dome Mosque has the opportunity
to perform the prayers of about 20,000 devotees at the time. The interior Qurans imprinted on the walls of the mosque, and 50 tons of briars has been used to make this main door of the mosque. In addition to the main worship space, the mosque complex will house an orphanage and elder care home and the hospital with free treatment. The complex will feature a helipad in order to host dignitaries. The complex also has a cloud storage facility, a free hospital and orphanage and old age home. Rehabilitation of facilities to the distraught freedom fighters and their families. The way to the Dummy Mosque. If you want to see the 201 Dummy Mosque, you have to come to the Tangail district headquarters of the any part of Bangladesh first. The mosque is located to 40 kilometers from Tangail Sador and 10 kilometers from Gopalpur Upazila Sador. You can easily reach Gopalpur Upazila by bus or CNG from Tangail and rent an auto or CNG to reach the 201 Dummy Mosque. How to get there from Dhaka? Moakhali bus stand in Dhaka can go to Gopalpur by fast bus fare of 150 or 200 Dhaka. From Gopalpur you can go to 201 Dummy Mosque by CNG, each bike or van for 20 or 30 Dhaka. You can take fast bus from anywhere on the Dhaka-Tangail highway. You can also go to Tangail by bus or train from Dhaka to Gopalpur by express bus from Tangail Sadar. From there you can go to the mosque as above. If you want to go a little more comfortable, you can take an AC bus from Kollanpur to Thonburi. Get off at Ghathail cantonment and go to Gopalpur by CNG. In case of return, you can come by bus from Gopalpur. The last Dhaka around bus left Gopalpur at 5 p.m. Where to stay? You can leave Dhaka in the morning and go to Tangail during the day and come back at night. But you have to go the Tangail to spend the night. If you want, you can spend the night in the number of residential hotels of different qualities in addition to luxury facilities like Elenga and Jamuna Resort. Where to eat? There are some small and big food hotels in front of the mosque. Have a light breakfast or lunch at the local hotel. Besides, there are fair quality food shops in Gopalpur Bazaar. If you want, you can take food with you. Tips: if we want to return from Dhaka in one day, you must leave very early in the morning. If there is a traffic jam on the road, it will take a lot of time to come and go. The bus from Gopalpur to Dhaka stop before evening. However, if you can move to Tangail city, you will get a bus or other vehicle to return to Dhaka even after evening.
আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।